দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, বলা হলো যে সব কথা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ফরিদপুরে বিএনপির ৩ নেতা বহিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বিএনপিকে পাশে বসিয়ে হেফাজত আমির বললেন, জামায়াতকে ভোট দেওয়া হারাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দ্বিতীয় দফায় ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অনেক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আশঙ্কা থাকছে ভোটার উপস্থিতি নিয়ে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, জামায়াতের বিরুদ্ধে উন্নয়ন মঞ্চের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা হয়, যেগুলোর লিখিত উত্তর পাঠ করে শোনানো হয়। সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল শুক্রবার ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ বিষয়ক প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তাকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে এ মুহূর্তে স্পর্শকাতর সম্পর্ক চলছে কিনা এবং পাকিস্তান এটির সুযোগ নিচ্ছে কিনা, যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। জবাবে কীর্তিবর্ধন বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে অত্যন্ত গভীর ঐতিহাসিক, ভৌগোলিক, সাংস্কৃতিক ও ভাষাগত সম্পর্ক, এমনকি আমাদের সামাজিক বন্ধনও অভিন্ন। আমাদের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের মূল লক্ষ্য হল জনকল্যাণমুখী উন্নয়ন। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় নিয়মিত বিধিও বৈঠক ও পারস্পরিক মতবিনিময় অব্যাহত রয়েছে। পাকিস্তান কোনো সুযোগ নিচ্ছে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অন্য দেশগুলোর থেকে স্বাধীন। এছাড়া বাংলাদেশের যেসব জায়গায় ভারতের জাতীয় স্বার্থ রয়েছে সেগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি এবং স্বার্থগুলো রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তাকে আরেকটি প্রশ্ন করা হয়, বাংলাদেশের সংখ্যালঘু বিশ্ব প্রকাশ্যে হত্যার ব্যাপারে ভারত সরকার কোনো আলোচনা করেছে কিনা। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির ৩ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাররেস আলী ঈসা ও সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ যাচাই বাছাইয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ ৬ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। বহিষ্কৃত নেতারা হলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান বাবু এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মীদের রাজনৈতিক যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। জানা গেছে, ফরিদপুর ১ বোয়ালমারী আলফাডাঙ্গা মধুখালী আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে অসহযোগিতা করার অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, তারা দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ না করে ভিন্ন অবস্থান নেন। বহিষ্কৃতদের একজন শামসুদ্দিন মিয়া ঝুনু ওই আসনে নির্বাচন করার জন্য নমিনতপত্র দাখিল করেছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনী মাঠে সক্রিয় ছিলেন না। জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজিরহাট বড় মাদ্রাসায় বোখারি শরীফ খতম শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় হেফাজত আমিরের পাশে চট্টগ্রাম ২ ফটিকছড়ি উপজেলা আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর বসে থাকতে দেখা যায়। পরে হেফাজত আমিরের দেওয়া বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মহিবুল্লাহ বাবুনগরীকে বলতে শোনা যায়, সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের জামায়াতকে ভোট দেওয়া জায়েজ হবে না, হারাম। এ সময় বিএনপি নেতা সারোয়ার আলমগীরকে দেখিয়ে মহিবুল্লাহ বাবুনগরে আরও বলেন, আমরা উনাকে সামনে রেখে মওদুদি জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না, এটি জিহাদ। জামায়াতে ইসলামীকে রক কাটার গোষ্ঠী উল্লেখ করে বাবুনগরী বলেন, জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে, ঈমানের গোড়া কেটে যাবে। ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাত 10:30টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বজিৎ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, এক জুমাবার আমার ভাই হাদি হত্যার পর আরেক জুমাবার আমার ভাইদের ওপর আঘাত করা হয়েছে। বিচার চাইতে গিয়ে গুন্ডালীগের হাতে আমার ভাইবোনেরা আহত হয়েছেন। আমাদের জকসু প্রতিনিধি শান্তার ওপর আঘাত করা হয়েছে। আমরা এ পুলিশের সংস্কার চাই। পুলিশকে বলা হয় আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর নাম করে আইনের যত বিশৃঙ্খল কাজ আছে তাদের মাধ্যমে হচ্ছে। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে এই পুলিশ কিভাবে সন্ত্রাসের ভূমিকা পালন করেছিল। আমরা এই পুলিশের সংস্কার চাই এবং অবশ্যই তা করতে হবে। ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু। শুক্রবার ৬ ফেব্রুয়ারি রাত 10:30টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বজিৎ চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ বলেন, এক জুমাবার আমার ভাই হাদি হত্যার পর আরেক জুমাবার আমার ভাইদের ওপর আঘাত করা হয়েছে। বিচার চাইতে গিয়ে গুন্ডালীগের হাতে আমার ভাইবোনেরা আহত হয়েছেন। আমাদের জকসু প্রতিনিধি শান্তার ওপর আঘাত করা হয়েছে। আমরা এ পুলিশের সংস্কার চাই। পুলিশকে বলা হয় আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর নাম করে আইনের যত বিশৃঙ্খল কাজ আছে তাদের মাধ্যমে হচ্ছে। আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানে এই পুলিশ কিভাবে সন্ত্রাসের ভূমিকা পালন করেছিল। আমরা এই পুলিশের সংস্কার চাই এবং অবশ্যই তা করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ২ সদর আসনে বিএনপির ধানের শীষের প্রচারণায় উন্নয়ন মঞ্চের নারী কর্মীদের বাধা ও হেনস্থার অভিযোগ উঠেছে। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা শহরের নীলসাগর গ্রুপের পরিবহন পুল চত্বরে নীলফামারীর উন্নয়ন মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। উন্নয়ন মঞ্চের নারী কর্মী শারমিন আক্তার বলেন, বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুর ১২টার দিকে খোকসবাণী বেলতলি বাজারে নীলফামারী ২ আসনের ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে ৯ জন নারীদের একটি দল ভোটের প্রচারে যায়। সেখানে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ায় স্থানীয় জাঙ্গির, বাবু, রাশেদ, খোকন নামের কয়েক ব্যক্তি আমাদের প্রতি অশালীন আচরণ, অকথ্য ভাষায় গালাগালি ও হেবস্তা করেন। স্থানীয়রা আমাদেরকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তাদের পরিচয় জানতে পারি তারা জামায়াত শিবিরের কর্মী। নীলফামারী উন্নয়ন মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন বলেন, নীলফামারীর উন্নয়নের জন্য উন্নয়ন মঞ্চের কর্মীরা ধানের শীষের পক্ষে মাঠ পর্যায়ে ভোটের কাজ করছেন। তাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা চাই না নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হোক। বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। নারী কর্মীদের হেনস্থাকারীদের চিহ্নিত করে আইন আওতায় আনার দাবি জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়ছে সারা দেশে। অংশগ্রহণকারী সব দলের প্রার্থীরা নিজ নিজ সংসদীয় আসনের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশে চষে বেড়াচ্ছেন। একটাই উদ্দেশ্য, ভোটারদের উদ্বুদ্ধ করা। আশঙ্কা থাকছে ভোটার উপস্থিতি নিয়ে।